এই যে বর্তমান সময়ে আবার আসতেছে একটা বড় ফিতনা, সেটা হলো হিন্দুদের পূজা। এখন বর্তমান সমাজের যারা মুসলমানের সন্তান আছে এরা অনেকে অবুঝ, আবার অনেকে রং তামাশায়, অনেকে ফুর্তিতে তারা যায়। এখানে দায়িত্ব হলো মা বাবাকে শাসন করা, তাদেরকে বুঝানো এখানে যাওয়া যাবে না, আমরা মুসলমান, এগুলো বেধর্মীদের কালচার। এই জন্য তো আল্লাহ সূরা কাফিরুন নাজিল করেছেন, বলেছেন তোমার ইবাদত তোমার কাছে, তোমার উৎসব তোমার কাছে, আমার উৎসব আমার কাছে। কিন্তু তারা তাদেরটা খুব ভালো করে মানে, তারা কখনো মসজিদে আসে, তারা ঈদগাহে আসে, তারা জানাজার মধ্যে আসে, তারা তো তাদের এই সমস্ত কাজের মধ্যে আসেন আমাদের, কিন্তু আমরা ফির তাদের কাজের মধ্যে যাই। তাহলে বেহায়া আমরা নয়, আমরা নির্লজ্জ নাই, আমাদের ঈমান কই থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালাম বাঈদা। وقال النبي صلى الله عليه وسلم من يرد الله خيرا يفقهه في الدين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ওই মহান আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াবী সকল ব্যস্ততা থেকে আল্লাহ তাআলা ফারিক করে জুমার নামাজের জন্য মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ যেই নবী, যেই পয়গম্বরকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন কিছু সৃষ্টি করতেন না, সেই এতিম নবী মায়ের নবীর প্রতি দরুদ পড়ি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের কাছে সবথেকে দামি জিনিস, সবথেকে শ্রেষ্ঠ জিনিস, সবথেকে মূল্যবান জিনিস যেটা, সেই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আজকে আমরা জানবো আমাদের মূল্যবান জিনিস কোনটি, সবথেকে দামি জিনিস কোনটি। অনেকেই জানি, আবার অনেকে জানি না, প্রায় মানুষই আমরা জানি না আমাদের সবথেকে মূল্যবান জিনিস কোনটি। কিন্তু এটা দামি, এটা অনেকেরই দুনিয়াতে বুঝে আসতে না পারে, কিন্তু পরকালে বুঝে আসবে, পরকালের কদর আসবে, এর মর্ম বুঝে আসবে, কিন্তু তখন আর বুঝে এসে কোনো লাভ হবে না। তাই এখন থেকে আমরা যেন সেটাকে মূল্য দিতে পারি, সেটাকে দামি হিসাবে আমরা যেন মেনে নিতে পারি, এই জন্য আমাদের সবাইকে বুঝতে হবে মনোযোগ সহকারে। আসুন আমরা কোরআন থেকে জানি আল্লাহ তাআলা কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি মিন ক্বাবল। হে ঈমানদারগণ, তোমরা ভালো করে শুনে রাখো, জেনে রাখো, মনে রাখো, তোমাদের সব থেকে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তোমাদের ঈমান। সুবহানাল্লাহ বলেন। সব থেকে শ্রেষ্ঠ সম্পদ কি? ঈমান।
এই সম্পদ যার মধ্যে থাকবে ওই ব্যক্তিটা আজ হোক বা কাল জান্নাত যেতে পারবে, সুবহানাল্লাহ। আর ঈমান নামক দৌলত যার মধ্যে থাকবে না, ঈমান নামক সম্পদ যার মধ্যে থাকবে না, সেই ব্যক্তি কখনোই জান্নাত যেতে পারবে না, নাউজুবিল্লাহ। তাহলে তোমাদের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ সম্পদ আমি যেটা দান করলাম সেটার নাম ঈমান, মনে রাখতে হবে, সেটার নাম ঈমান। আবার কিছু কারণ আছে এই ঈমানটা রাখার জন্য, কিছু কাজ আছে, বিশেষ কিছু কথা আছে, যেমন এই ঈমানটা কি করলে আমাদের অব্যাহত থাকবে, টিকে থাকবে, আবার কি কাজ করলে এই ঈমানটা আমাদের থেকে আবার দূরে সরে যাবে, নষ্ট হয়ে যাবে, সেই বিষয়টা মূল এখন আমাদের জানার বিষয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি ঈমানকে টিকে রাখতে চাও, ঈমানকে যদি মজবুত রাখতে চাও, ঈমান যদি নষ্ট না করতে চাও, এক নম্বরে তোমাকে কি করতে হবে, আমানু বিল্লাহ। এক নাম্বার, আমি আল্লাহ তাআলার উপর তোমাকে বিশ্বাস রাখতে হবে, তোমাকে আমার উপর সব কিছু মেনে নিতে হবে। এটা হলো সর্বপ্রথম ঈমান। যা আল্লাহ তাআলা করে, আল্লাহ তাআলাই ভালোর জন্য করে, আল্লাহর যা ফয়সালা সেটাই উত্তম ফয়সালা, আল্লাহ তাআলার যে পরিকল্পনা সেটাই উত্তম পরিকল্পনা, এটা মেনে নিতে হবে। আমার একমাত্র মালিক আল্লাহ, আমি চাইলেও তাকে পাবো, না চাইলেও তাকে পাবো, বিপদে তাকে পাবো, বিপদ ছাড়াও তাকে পাবো, খাইলেও তাকে আমাকে ডাকতে হবে, না খাইলেও তাকে ডাকতে হবে, বাঁচলেও তাকে ডাকতে হবে, না বাঁচলেও তাকে ডাকতে হবে, সর্ব অবস্থায় সব সময় তার উপর বিশ্বাস রাখতে হবে। এটা হচ্ছে ঈমান, আল্লাহর উপর সব সময়। তাহলে আপনি মুমিনের খাতার মধ্যে অন্তর্ভুক্ত হতে পারলেন। তাহলে এক নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ একমাত্র রব, তিনি ছাড়া কোনো আর রব নাই, তিনি ছাড়া আর কোনো মালিক নাই, তিনি ছাড়া কোনো দেনেওয়ালা নাই, তিনি ছাড়া কোনো খালনেওয়ালা নাই, তিনি ছাড়া আমাদের সমস্যা দূর করার কোনো আর মালিক নেই। একমাত্র মনে প্রাণে সব দিক থেকে আপনাকে বিশ্বাস করে নিতে হবে যে একমাত্র আল্লাহ সব কিছু। দুই নাম্বার, আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহর পরে তোমাকে ঈমান রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী আউলিয়া, নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মাঝে প্রেরণ করেছেন। দুনিয়ার মাঝে তাদেরকে আল্লাহ তাআলা চিঠি বার্তা বাহক, মানুষকে হেদায়েতের জন্য, ডাক দেওয়ার জন্য আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়েছেন। এটা হলো দুই নাম্বার ঈমান। সকলকে এটা মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাআলা নবী রাসূল প্রেরণ করেছেন, এটা সত্য, 100% সত্য, এবং তেনারা এসে আল্লাহ তাআলার পথে অজানা মানুষকে, সাধারণ মানুষকে, অচেতন মানুষকে, জ্ঞানহারা মানুষকে দ্বীনের পথে ডাক দিতেন, সকলকে ইসলামের পথে ডাক দিতেন, মানুষদেরকে চিনাতেন কোনটা সঠিক রাস্তা আর কোনটা বেসঠিক রাস্তা, কোনটা সরল পথ আর কোনটা বিপদের পথ, কোনটা আল্লাহর পথ আর কোনটা শয়তানের পথ। মানুষকে এভাবে ডাক দিতেন। তাদের ডাকে যারা সাড়া দিয়েছিল তারা ঈমান এনেছে, তারা আল্লাহর আনুগত্য স্বীকার করেছে, তারা আল্লাহর নেককার বান্দা হতে পেরেছে। আর তাদের ডাকে যারা সাড়া দেয় নাই তারা বিপদের পথে চলে গেছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তারা পথভ্রষ্ট হয়ে গেছে, এবং ওয়ালাহুম আযাবুন আযীম, আল্লাহ তাদের জন্য বড় বড় কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন যারা তাদের ডাকে সাড়া দেয় নাই। তাহলে দুই নম্বর ঈমান আমাদেরকে আনতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল, অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন সাধারণ মানুষকে ইসলামের পথে ডাক দেওয়ার জন্য, দ্বীনের পথে ডাক দেওয়ার জন্য। সেই ধারাবাহিকতায় আমাদের বিশ্বনবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ করে গিয়েছেন। তেনার পর আর কোনো নবী নেই, তিনি আখিরি নবী, খাতামুন নবিয়্যিন,
তেনার পর আর কোনো নবী নাই। আল্লাহ তাআলা তেনাকে নবীর দরজায় শেষ প্রান্তে নিয়ে এসেছেন। তেনার কাছ থেকে নবী আসার দরজা বন্ধ হয়ে গেছে, আর কোনো নবী নাই। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি আমার পরে আল্লাহ নবী পাঠাইতেন তাহলে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী বানাইতেন, কারণ এত ভালো ছিলেন, এত নেককার ছিলেন, এত সৎ ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা নবী আসার দরজা বন্ধ করে দিয়েছেন, আর কোনো নবী আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করবে না। তাহলে 2 নম্বর আমাদেরকে ঈমান আনতে হবে যে আল্লাহ তাআলা কোরআন যে দিয়েছেন এই কোরআনের উপর বিশ্বাস রাখা, আল্লাহর উপর বিশ্বাস রাখা। 2 নম্বর নবীর উপরে বিশ্বাস রাখা। আল্লাহ তাআলা যতগুলো নবী রাসূল দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন সব কিছুর উপর বিশ্বাস রাখা, কিন্তু আমাদেরকে মানতে হবে সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন এবং সব থেকে শ্রেষ্ঠ নবী আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। কোরআন আর হাদিস যদি মেনে চলতে পারেন ইনশাআল্লাহ আর বিপদগামী হবেন না ইনশাআল্লাহ। তাহলে 2 নম্বর কি গেল? নবী রাসূল পয়গম্বর, এদের উপর বিশ্বাস রাখতে হবে, ঈমান আনতে হবে, আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এরপরে ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু নবী রাসূলগণের মধ্যে প্রেরণ করেছেন এবং তারপরে আল্লাহ তাআলা ভালো মন্দর হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, আল্লাহ তাআলার হাতে আমাদের তাকদীর, আমাদের ভালো মন্দ, আমাদের সব কিছু একমাত্র আল্লাহ তাআলার উপর। তিনি সব কিছুর মালিক, তিনি যা করেন সব কিছুই ভালো। তিনি যখন বৃষ্টি দেন তখনও ভালো, তিনি যখন রোদ দেন তখনও ভালো। কিন্তু আমাদের সাময়িক ক্ষতি হওয়ার কারণে, সাময়িকভাবে লস হওয়ার কারণে আমরা আল্লাহকে অনেকে গালিগালাজ করি, আল্লাহর ওপর অখুশি থাকি, আল্লাহর ওপর বেজার হয়ে যায়। এই সমস্ত কার্যকলাপ আমাদের দ্বারা কখনো যেন না হয়, সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। কারণ আল্লাহ যেটা করেছেন, আল্লাহর ফয়সালা উত্তম ফয়সালা, সেটা আমাদেরকে মেনে নিতে হবে। যদি মেনে নিতে পারি আমরা পাক্কা ছাচ্চা মুসলমান, আর যদি মেনে নিতে না পারি তাহলে আমরা দুর্বল। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়াল ইয়াউমিল আখিরি। আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে ঈমান রাখতে হবে, তোমাদেরকে বিশ্বাস রাখতে হবে পরকাল তোমাদের জন্য একটা নির্ধারণ করা আছে, পরকাল তোমাদের জন্য নির্ধারণ করা আছে, পরকাল তোমাদের সামনে উপস্থিত আছে। সেটা থেকে কখনো পালায়ন করা, সেটা থেকে কখনো দূরে সরা সম্ভব হবে না। সেটাকে তোমাকে যেতে হবে, সেটাই তোমার আসল স্থান, সেটাই তোমার একমাত্র জায়গা, স্থায়ী জায়গা। দুনিয়া হচ্ছে অস্থায়ী, দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, কিন্তু সেটা হচ্ছে আমাদের জন্য স্থায়ী। সেখানে যেতে হবে, এটা মনে প্রাণে সর্ব অবস্থায় বিশ্বাস রেখে চলো। আর যারা এটা মনে প্রাণে সর্ব অবস্থায় সর্ব হালতে এটা বিশ্বাস রেখে চলেছে তারাই সফল কাম হয়েছে। যারা এটা মনে প্রাণে বিশ্বাস করে চলে নাই যে আমাকে মরতে হবে, আমাকে মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর কাছে ফিরে যেতে হবে, তারা বিপদের মধ্যে চলে গিয়েছে, তারা পথভ্রষ্ট হয়েছে, শয়তান তাদেরকে পাকড়াও করে ফেলেছে। তাহলে মনে রাখতে হবে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য পরকাল রেখেছেন, আল্লাহ আমাদের জন্য একটা হিসাব নিকেশের দিন রেখেছেন, সেটা থেকে আমরা কখনো পালন করতে পারবো না, সেটা থেকে কখনো দূরে সরে থাকতে পারবো না। সেদিন আমাদেরকে উপস্থিত হতেই হবে, এটার উপর বিশ্বাস রাখতে হবে, ঈমান রাখতে হবে। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়াল মালাইকাতিহি, এবং আমি ফেরেশতা সৃষ্টি করেছি, আমি ফেরেশতা তৈরি করেছি। ফেরেশতা আমার কাজের জন্য সর্ব অবস্থায় সর্বহালতে তারা নিয়োজিত আছে। এটা মনে প্রাণে তোমাদেরকে বিশ্বাস করে নিতে হবে যে ফেরেশতা আমার তৈরি, তারা অবশ্যই আমার কাজ তারা সম্পূর্ণভাবে আদায় করে নিতেছে। ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ফেরেশতা আল্লাহ বানিয়েছেন, তারা সর্ব অবস্থায় সর্বহালতে সব সময় আল্লাহর
ইবাদতের মধ্যে নিযুক্ত আছে। আমাদেরকে যেমন আল্লাহ তাআলা অনেক রকম কাজ দিয়েছেন, যেমন সংসার করা, যে কোনো পেশা বেছে নেওয়া, রিজিকের জন্য অনেক জায়গা ছুটাছুটি করা, কর্ম করা, কিন্তু এগুলো ফেরেশতাদের মধ্যে নাই। আমাদের মধ্যে যেমন প্রস্রাব পায়খানা আছে, কিন্তু তাদের মধ্যে সেটা নাই, আল্লাহ তাদেরকে দেয়নি। আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছেন নূর দিয়ে, সুবহানাল্লাহ। ফেরেশতাকে আল্লাহ সৃষ্টি করেছেন নূর দিয়ে, আর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি দিয়ে। এখন এখানে একটা কথা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার থেকেও কিন্তু মানুষকে আল্লাহ তাআলা অনেক দামি বানিয়েছেন, সুবহানাল্লাহ। ফেরেশতার অত দাম নাই যত দাম মানুষের, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা থাকার পরেও মানুষকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা ফেরেশতাকে বললেন, এ ফেরেশতা তুমি কি করো, এই আদমকে, আমার মাটির আদমকে তুমি সিজদা করো, এটা তোমার জন্য একটা আমার হুকুম। তখন ফেরেশতা কি করেছে, সঙ্গে সঙ্গে আদমকে সিজদা করেছে। তাহলে দাম কার? অবশ্যই মাটির। আর ইবলিস, এই ইবলিস শয়তান, এ হচ্ছে জিন, অনেক জ্ঞানী জিন, অনেক জ্ঞানের অধিকারী এবং অনেক ইবাদত গুজার। এই জিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, এ জিন তুমি কি করো, আদমকে সিজদা করো, কারণ আমি মানুষ হিসেবে তাকে সৃষ্টি করলাম, আমি তাকে সব থেকে দামি বানাইলাম, আমার হুকুম তুমি মানো, তুমি কি করো, আদমকে সিজদা করো। এই জিন তখন সিজদা না করে কি বলে, আল্লাহ আমি তাকে কেমনে সিজদা করব? আল্লাহ বলে, কেন সিজদা করবে না কেন? বলছে, আল্লাহ আদম তো হলো মাটির সৃষ্টি, তা তো কি হয়েছে যে আদম তো মাটির সৃষ্টি, আর আমি জিন হলাম আগুনের সৃষ্টি, জিন হলো আগুনের সৃষ্টি। এখন আল্লাহকে যুক্তি দেখায় শয়তান, জ্ঞান বেশি, যে অনেক জ্ঞানের অধিকারী, সে যুক্তির মধ্যে আসতেছে। এখন আল্লাহকে বলতেছে আমি তাকে সিজদা করব না, আমার অহংকার, কারণ আমি আগুন, আগুন জ্বালালে কিন্তু আগুনের তাপ, আগুনের উৎপাত উপরের দিকে যায়, আগুন তো নিচের দিকে নামে না। আগুন জ্বালাবেন দেখবেন আগুন উপরের দিকে যায়। এখন জিন, এই জিন বলতেছে, আল্লাহ আমি তো আগুনের তৈরি, আমি তো কখনো নিচে যাব না, আমাকে জ্বালালে আমি উপরে যাই। আর আদম, আদম তো হলো মাটির সৃষ্টি, মাটি যদি নিক্ষেপ করা হয়, ছুঁড়ে মারা হয়, মাটি নিচের দিকে পড়ে, মাটি তো আর উপরে ওঠে না। এই যখন যুক্তি দাঁড় করাইছে, তখন আল্লাহ বলতেছে কথা ঠিক, তাহলে এখন কি করবে? বলতেছে, আল্লাহ আমি একে সিজদা করব না। আল্লাহ বলতেছে, যদি একে সিজদা না করো তাহলে তুমি চিরস্থায়ী জাহান্নামী হবে, জাহান্নামের মধ্যে যাবে। জিন তখন জেদ ধরলো, জেদ, যে আমি জাহান্নামে যাব, তারপর আমি তাকে সিজদা করব না। আল্লাহ বলতো, ঠিক আছে, তুমি এখন থেকে খন্নাস, তুমি এখন থেকে শয়তানে পরিণত হয়ে গেলে, তোমার আর যত কিছু জ্ঞান, যত কিছু ইবাদত সব কিছু ধ্বংস হয়ে গেল, তুমি এখন জাহান্নামী, তুমি আর জান্নাতে থাকতে পারবে না, দূর হও এখান থেকে। তখন শয়তান আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি জান্নাত থেকে বাইর হলাম কি কারণে? আল্লাহ বলতেছে, এই আদমের কারণে, মাটির সৃষ্টি আদমের কারণে। এখন এই কথা শোনার পরে তখন এই শয়তান জিন বলতেছে যে জ্ঞান বেশি, বলতেছে, আল্লাহ তাহলে আমাকে আপনি একটা পাওয়ার দেন, একটা শক্তি দেন, একটা ক্ষমতা দেন, আমি এই আদমের কারণে, এই মাটির সৃষ্টি আদমের কারণে যে আমি জান্নাত থেকে বিতাড়িত হলাম, আমি যে অবাধ্য হলাম, চিরস্থায়ী জাহান্নামী হলাম, তাহলে আমাকে শক্তি দেন, আমি যেন এই আদমকে, এই আদমের সৃষ্টি মানুষকে যেন আমি চতুর্দিক থেকে যেন তাকে আমি আক্রমণ করতে পারি, তাকে যেন অস্বস্থা দিতে পারি, তাকে যেন কুমন্ত্রণা দিতে পারি, আমাকে সেই শক্তি দেন। কি শক্তি লাগবে? যে বলতেছে, আমি সামন পিছন, ডান বাম, উপর নিচ সব দিক থেকে তাকে যেন অস্বস্থা দিতে পারি, এমনকি তার রগে রগে যেন আমি চলতে পারি, এমন শক্তি আমাকে দেন, যেন তাকে অস্বস্থায় ফেলে আমি জাহান্নামের দিকে নিয়ে যেতে পারি, আমাকে সেই শক্তি দেন। আল্লাহ বলে, তাহলে তুমি খুশি? যে হ্যাঁ আমি খুশি। আল্লাহ তখন চ্যালেঞ্জ করে বললেন, হে শয়তান, তুমিও এটা জেনে রাখো, তোমাকে এই শক্তি দিয়ে দিলাম, কিন্তু যে সমস্ত আমার বান্দাগুলো তোমার এই অস্বস্থ দেওয়ার পরেও, তোমার কুমন্ত্রণা দেওয়ার পরেও
যারা ইবাদত করবে, যারা আমার ভালো কাজ করবে, নেক কাজ করবে, যারা খারাপ থেকে দূরে থাকবে, এই সমস্ত বান্দাগুলোকে আমি জান্নাতি বানাবো। সুবহানাল্লাহ বলেন। তুমি শত চেষ্টা করলেও পাবে না। যারা আমার অনুগত্য করে, যারা আমার ইবাদত করে, তাদেরকে তুমি ওয়াসওয়াসা দিবে, তোমার ওয়াসওয়াসার কোনো কাজে আসবে না। তুমি ওয়াসওয়াসা দিবে তাদেরকে নামাজ পড়ো না, তারপর নামাজ পড়বে। তুমি তাদেরকে ওয়াসওয়াসা দিবে যে দান সদকা করো না, দান সদকা করলে কমে যায়, অনেক লস হয়, কিন্তু তারা তারপরও করবে। তুমি তাদেরকে ওয়াসওয়াসা দিবে যে ভালো কাজ করো না, সব সময় শয়তানি কাজ করো, গুনাহের কাজ করো, তারা সব সময় তারপর ভালো কাজটাই করবে, খারাপের মধ্যে যাবে না। তার কাছে তুমি হেরে যাবে, আর আমার কাছে সে জিতে যাবে, আমি তাকে জান্নাতি বানাবো। সুবহানাল্লাহ। আর তোমার ওয়াসওয়াসায় পড়ে যে জাহান্নামী হবে, তোমার ওয়াসওয়াসায় পড়ে যে খারাপ কাজ করবে, দুনিয়াবি ফিতনা ফাসাদের মধ্যে জড়িয়ে যাবে, গুনাহের মধ্যে জড়িয়ে যাবে, সে অবশ্যই জাহান্নামী হবে। তুমি জাহান্নামী এবং তোমার সাথে সেও জাহান্নামী হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা সৃষ্টি করেছেন আমাদের উপর ঈমান রাখার জন্য। যে আল্লাহ তাআলা ফেরেশতা সৃষ্টি করেছেন, তারা আল্লাহর ইবাদতের মধ্যে তারা সবসময় নিয়োজিত, তারা সবসময় তাদের কাজ যথাযথভাবে করতেছে। কিন্তু মানুষ আমরা আমাদের কাজ যথাযথভাবে করি না। কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সৃষ্টি করলেন তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। বললেন কি, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করলাম আমার ইবাদত করার জন্য, দাসত্ব করার জন্য। এরপরও যেই সমস্ত মানুষেরা ওয়ালাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, যেই সমস্ত মানুষেরা তাদের মেধা আছে, মাথা আছে, তারা বুঝমান, এরপরও তারা যদি ভালো কাজ না করে, তাদের চক্ষু আছে, এই চক্ষু দিয়ে যদি তারপরও ভালো জিনিস না দেখে, তাদের কান আছে, এই কান দিয়ে যদি তারপরও তারা ভালো জিনিস না শোনে, তাদের জবান আছে, এই জবান দিয়ে তারপরও যদি তারা ভালো কথা না বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, এই সমস্ত মানুষরা মানুষ নয়, এই সমস্ত মানুষরা শ্রেষ্ঠ নয়, এই সমস্ত মানুষরা দামি নয়, এই সমস্ত মানুষরা হচ্ছে চতুষ্পদ জানোয়ার, তার থেকেও নিকৃষ্ট। নাউজুবিল্লাহ। আমি মানুষকে বানাইলাম কি, সৃষ্টির শ্রেষ্ঠ, সব থেকে দামি, সব থেকে মূল্যবান, এবং তাদেরকে আমি দান করলাম সব থেকে মূল্যবান জিনিস ঈমান নামক দৌলত। যার মধ্যে ঈমান আছে সে কোথায় যাবে? জান্নাতে। যার মধ্যে ঈমান নাই সে যাবে জাহান্নামে, সোজা কথা। কিন্তু এই সমস্ত মানুষেরা ঈমান নামক দৌলত পাওয়ার পরেও, মুসলমানের ঘরে জন্মদান করার পরেও তারা তাদের নাম মুসলমানের নামের সাথে মিল রেখেছে, তারা আবার সুন্নতে খাতনাও করেছে, তারা আবার ভালো ভালো কথাও বলে, কিন্তু তাদের ঈমানকে তারা টিকে রাখতেছে না। তার জিন্দিগির মধ্যে ভালো কাজের কোনো নামগন্ধ নাই, তাদের হায়াতের মধ্যে ইবাদতের কোনো নামগন্ধ নাই। এটা আবার কেমন হায়াত? এটা আবার কেমন জীবন? যেই জীবনের মধ্যে ইবাদত নাই, যেই জীবনের মধ্যে ভালো কাজ নাই, এটা আবার কেমন জীবন? এরকম জীবন থাকার থেকে না থাকাই তো ভালো। মাত্র 50, 60, 70 বছরকে প্রাধান্য দিয়ে আপনি হাজার হাজার কোটি কোটি বছরের সেই জীবনকে আপনি শেষ করে ফেললেন, এটা আবার কেমন জীবন? সব থেকে বোকা তো সেই ব্যক্তিরাই যারা এই সামান্য দুনিয়ার কিছু অর্জনের জন্য, কিছু পাওয়ার জন্য, কিছু হাসিল করার জন্য ইবাদত ছেড়ে দিয়ে, ভালো কাজ ছেড়ে দিয়ে, নামাজ কালাম ছেড়ে দিয়ে শুধু গুনাহের দিকে ধাপিত হয়, গুনাহের দিকে ধাপিত হয়। মনে রাখবেন, 1 নম্বর সব থেকে শ্রেষ্ঠ দামি দৌলত সেটা ঈমান। আল্লাহ আপনাকে ঈমান দিয়েছেন, আল্লাহ আপনাকে বুঝ দিয়েছেন, মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন, আপনি কালেমা পড়তেছেন। আপনি এটা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা আমাকে মুসলমান বানাইছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু 2 নম্বর কাজ, আপনাকে হেদায়েতটা হাসিল করতে হবে।
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাকিহু ফিদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন যাকে হেদায়েত দান করে সেই একমাত্র হেদায়েত পেতে পারে। যাকে আল্লাহ হেদায়েত দেন না, যাকে আল্লাহ পছন্দ করেন না, ভালোবাসেন না, সেই সমস্ত মানুষকে আল্লাহ কোশ্চিনকালও হেদায়েত দেয় না। যেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব এত ভালোবাসতেন, এত মোহাব্বত করতেন আমাদের হাবিবকে। ছোট্টকালে মা বাবা ইন্তেকালের পরে তিনি সব দায়ভার নিয়ে নিলেন। কেউ যেন ক্ষতি করতে না পারে, কেউ যেন কষ্ট দিতে না পারে, তার সব দেখাশোনা তিনি করলেন। বড় হওয়ার পরে যখন নবী রাসূল হয়ে গেলেন, বারবার যে ডাক দেয়, আমার চাচা আপনি কালেমা পড়েন, আপনি কালেমা পড়েন, শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে একত্ববাদের সাক্ষী দেন, আল্লাহকে হাজির নাজির হিসাবে স্বীকৃতি দেন এবং বলেন আমি আল্লাহ তাআলার রাসূল এবং পয়গম্বর। এতটুকু যদি আপনি বলেন, আমি কাল কিয়ামতের কঠিন মুসিবতের সময় আপনাকে জান্নাত নিয়ে যেতে পারবো। এত বলার পরেও, মৃত্যুর সময়ও, তারপরও আল্লাহর হাবিবের চাচা, আপন চাচা ঈমান নামক দৌলত অর্জন করতে পারে নাই, কালেমা পড়তে পারে নাই। বরঞ্চ দেখেন, দূর দেশের আবু বকর, দূর দেশের ওমর ফারুক, দূর দেশের হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তেনারা দূর দূর থেকে ছুটে এসে আল্লাহ তাআলার হাবিবের কাছে বায়াত গ্রহণ করে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান নামক দৌলত গ্রহণ করে তারা দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। সুবহানাল্লাহ। ঈমান, দৌলত, হেদায়েত সবার ভাগ্যে আসে, সবাই কি পায়? আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যাকে ভালোবাসে, সে শুধু একমাত্র পায়। বাস্তব উদাহরণ বর্তমান সময়ে এখনও দেখা যাবে যে অনেক মানুষ জুমার নামাজ ত্যাগ করে অনেক জায়গায় কাজকর্মের মধ্যে লিপ্ত আছে। অনেকে শুয়ে আছে, অনেকে তার কর্মকে প্রাধান্য দিতেছে। এই সংসার শেষ একেবারে শেষ করতে করতে তার জীবন চলে যাচ্ছে, তারপরও মসজিদের মধ্যে একটা সিজদা আল্লাহকে দেয় না। এত নিমুখ হারাম। যে ব্যক্তি লাগাতার 3 জুমা ত্যাগ করে, 3টা জুমা, 1 জুমা, 2 জুমা, 3 জুমা ত্যাগ করে, সে আর মুমিনের মধ্যে অন্তর্ভুক্ত থাকে না, তার নামটা মুনাফিকের খাতার মধ্যে চলে যায়। নাউজুবিল্লাহ। তাহলে অনেক মানুষ দেখা যায় 1টা, 2টা, 3টা কেন, কত যে জুমা ত্যাগ করে, জুমার নামাজের মধ্যে একবারও আসে না, শুধু 2 ঈদে আসে, অথবা জানাজার নামাজ যখন হয়, কেউ মারা যায় তখন আসে। ঈদের থেকে, জুমার থেকে, জানাজার থেকে সব থেকে যেটা দামি, সব থেকে যা শ্রেষ্ঠ, সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। যদি 5 ওয়াক্ত নামাজটা আপনি নিজের মধ্যে নিয়ে আসতে পারেন, তাহলে তখন আপনি 100% আপনি দাবি করতে পারবেন, 100% বলতে পারবেন না আমি আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে শ্রেষ্ঠ কাজ, সব থেকে মূল্যবান কাজ, সে কাজটা আমি ধরেছি, আমি এখন মুসলমান, আমি এখন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে পেরেছি। আর যদি দেখা যায় শুধু জুমা পড়েন, অথবা শুধু জানাজার নামাজ পড়েন, অথবা শুধু ঈদের নামাজ পড়েন, তাহলে কেমন মুসলমান? আপনি তো এমনটা হয়ে গেছেন যে আপনি যাদেরকে হারিয়েছেন, আপনার মা, বাবা, দাদা, দাদি, তাদের কথা একটাবার স্মরণ করেন না। এবং আপনার হায়াত এতটা যে 1 দিন 2 দিন করে বছর চলে যেতে যেতে অনেকটাই চলে গেছে, তারপরে কিছু মনে করেন না, এভাবে দিন শেষ। এরপর কি হইলো? আপনার সন্তানদের দিন চলে আসলো, তারাও তাদের জীবনগুলো এভাবে পার করবে। তারপরে কি হবে? এভাবে আপনার যে আওলাদ পরিবার আছে তারা ধ্বংসের পথে চলে গেল। কিন্তু যদি আমরা নিজে বাঁচি এবং পরিবারকে যদি বাঁচাই, তাহলে দেখা যাবে যে আমি থাকা অবস্থায় তো আমি কিছু ইবাদত করতে পারলাম, এবং আমি মারা যাওয়ার পরেও আমার পরিবার থেকে আমার জন্য দোয়া থাকবে, আমার জন্য কান্না করবে, রবের কাছে আমার জন্য মাফ চাবে। কিন্তু এটা অনেক মানুষ তারা নিজেও করে না, পরিবারকেও বলে না, এবং তারা মরবে, তাদের জন্য তারা পরিবারও করবে না। এটা বর্তমান বাস্তবতা। তাহলে বর্তমান আমি যেটা বলবো, শেষ কথা, ঈমান নামক দৌলত আল্লাহ তাআলা যেহেতু আমাকে দিয়েছেন, আপনাকে দিয়েছেন,
এরপর আমাদেরকে হেদায়েত চাইতে হবে, আল্লাহকে বলতে হবে, আল্লাহ আমাকে আপনি তৌফিক দেন যেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আমাকে তৌফিক দেন যেন আমি হালাল খাইতে পারি, আল্লাহ আমাকে তৌফিক দেন যেন আমি হারামের পথে না যাই, হালালভাবে সৎভাবে উপার্জন করে সংসারটা যেন আমি অতিবাহিত করতে পারি। কিন্তু বর্তমান আমাদের গার্জিয়ানগুলো, আমাদের বাড়ির মাথাগুলো তো নষ্ট, পরিবার হবে কেমনে ঠিক। এই যে বর্তমান সময়ে আবার আসতেছে একটা বড় ফিতনা, সেটা হলো হিন্দুদের পূজা। এখন বর্তমান সমাজের যারা মুসলমানের সন্তান আছে এরা অনেকে অবুঝ, আবার অনেকে রং তামাশায়, অনেকে ফুর্তিতে তারা যায়। এখানে দায়িত্ব হলো মা বাবাকে শাসন করা, তাদেরকে বুঝানো এখানে যাওয়া যাবে না, আমরা মুসলমান, এগুলো বেধর্মীদের কালচার। এই জন্য তো আল্লাহ সূরা কাফিরুন নাজিল করেছেন, বলেছেন তোমার ইবাদত তোমার কাছে, তোমার উৎসব তোমার কাছে, আমার উৎসব আমার কাছে। কিন্তু তারা তাদেরটা খুব ভালো করে মানে, তারা কখনো মসজিদে আসে, তারা ঈদগাহে আসে, তারা জানাজার মধ্যে আসে, তারা তো তাদের এই সমস্ত কাজের মধ্যে আসেন আমাদের, কিন্তু আমরা ফির তাদের কাজের মধ্যে যাই। তাহলে বেহায়া আমরা নয়, আমরা নির্লজ্জ নাই, আমাদের ইমান কই থাকলো? দেই শেষ কথা। এই জন্য আমরা সকলেই বর্তমান এই বিষয়টাকে আমরা একটু প্রাধান্য দিব, যেন আমরা যেন তাদেরকে বুঝাই, আমরা যেন না যাই, এবং আমাদের সন্তানরা যারা আছে তারা যেন সেই সমস্ত পূজা মণ্ডপে, এই সমস্ত হিন্দুদের কালচারের মধ্যে তারা যেন না যায়। এবং বিশেষ করে আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন, আসসালামু আলাইকুম।